ওকে, আগের দিন আমরা এই প্রিন্ট ভেরিয়েবলগুলো নিয়েছিলাম, মোবাইল ফোন, স্ক্রিন, এইগুলো। আর আমরা একটা প্রিন্টের ফরম্যাট স্ট্রিং করেছিলাম, যেখানে প্রিন্ট এফ আমরা করেছিলাম, আগে এফ লিখে আমরা যে ভ্যালুগুলো প্রিন্ট করার সেগুলো প্রিন্ট করেছিলাম। ধরো মোবাইল ফোন ইজ মোবাইল ফোন অ্যান্ড স্ক্রিন সাইজ is, and then second bracket open করে ধরো print give that screen, and close this bracket, close করা ছিল, কোটেশন দেওয়া ছিল। সো যদি করি দেন এই টোটাল ডেটাটা চলে আসবে 4.3। সো আজকে যেটা বলা সেটা হচ্ছে যে টপিকটা সেটার নাম দিচ্ছি আমরা স্লাইসিং। স্লাইসিং কনসেপ্টটা হচ্ছে আমরা স্ট্রিংয়ের উপরে করতে পারি। যেমন ধরো আমরা যে স্ট্রিংটা নিয়েছিলাম মোবাইল ফোন, সেখানে স্ট্রিং কোনটা? স্ট্রিং হচ্ছে মোবাইল ফোন, এই ভ্যালুটা। এইবার এটাতে দেখো স্লাইসিং করলে বেসিক্যালি আমরা কীরকমভাবে পাই। যদি আমি শুধু এইটুকু প্রিন্ট করি, সরি স্মল পি, প্রিন্ট মোবাইল ফোন, দেন যদি আমি স্লাইসিং করি সেটাকে সে ধরো 0:0 1 2 3 4 5 সে 5, তাহলে দেখো কীভাবে ডেটাটা উঠছে। মানে ক্লোজিং প্রিন্টের ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করছি, তোমাকে শুধু আউটপুট দিচ্ছে IPHON, কারণ এই প্রথম যে আইটা আছে এটা 0 ইন্ডেক্স, তারপরে P1 H2 O3 N4। তার মানে কি স্লাইসিংয়ের মধ্যে 0th এলিমেন্ট থেকে শুরু করে 5th এলিমেন্টের আগে এলিমেন্টটা অবধি প্রিন্ট করবে। ফর এক্সাম্পল যদি এটা না করে আমি দিতাম ধরো 3, তাহলে কী হতো? I হচ্ছে 0, P হচ্ছে 1, H হচ্ছে 2, তাহলে IPH অবধি প্রিন্ট করতো। তার মানে হচ্ছে 0th এলিমেন্ট থেকে শুরু করে যতদূর যেতে চাই সেই এলিমেন্টটা। আর যদি লাস্টে কোনো এলিমেন্ট তুমি না দাও, তাহলে সেক্ষেত্রে 0 থেকে শুরু করে পুরো এলিমেন্টটাই সেটা নেবে। এই যে স্ট্রিংগুলোকে কাট করা হচ্ছে একে বলে স্ট্রিং স্লাইসিং। যেমন ধরো যদি আমি 7 দিই, তাহলে দেখা যাক কত দূর যাচ্ছে আইফোন, কারণ আইফোনের পরে একটা ব্ল্যাঙ্ক আছে, তাহলে কত হচ্ছে দেখো 0 1, এইচটা 2, ওটা 3, এনটা 4, ইটা 5, স্পেসটা 6, 5টা 7, তাহলে 5-এর আগে অবধি। যদি তুমি 8 দিতে, তাহলে আইফোন 5 অবধি আসতো, রাইট? সো এটা হলো পজিটিভ স্লাইসিং। আরেকটা হয় যেটাকে বলে নেগেটিভ স্লাইসিং। সেক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে নেগেটিভ নাম্বার ইন্ডেক্স। যেমন ধরো যদি আমি এরমভাবে করি যে প্রিন্ট ইন ফার্স্ট ব্র্যাকেট, যদি আমি দিই মোবাইল আন্ডারস্কোর ফোন, এবং যদি স্ট্রিংগুলো আমি নিই -1 to -5, দেখো কীরকমভাবে আসে ভ্যালুটা। সরি, উল্টো দিকে, সরি, -5 to -1 যদি করে, ব্র্যাকেটটা ক্লোজ করে নিই আমি, সরি। সো দেখো এক্ষেত্রে -1 যে ইনিশিয়ালটা, -1 কোন দিক থেকে শুরু হয়? এদিক থেকে। আগেরটা যেমন পজিটিভ 0 শুরু হয়েছিল এখান থেকে, তেমনি এদিক থেকে এসটা হচ্ছে -1। -1 থেকে যদি আমি করি -5, তাহলে কোথায় আছে দেখো, -1, -2, স্পেসটা -3, ইটা -4, এনটা -5, রাইট? তখন এখানে 0 নেই বলে -1 থেকে -5 ওই অবধি নিচ্ছে। যদি আমি আরেকটা স্লাইসিং করি ধরো -6, তাহলে দেখো আরেকটা এদিকের একটা স্ট্রিং বাড়ছে ONE, রাইট? সো নেগেটিভ স্লাইসিং শুরু হয়
রাইট হ্যান্ড সাইড থেকে -1 থেকে, আর পজিটিভ স্লাইসিং শুরু হয় 0 থেকে। এই কনসেপ্টটাকে বলে স্লাইসিং। দিস টার্ম স্লাইসিং, এই টার্মটা আমরা অনেক জায়গায় ইউজ করব এবং সেটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের পাইথন প্রোগ্রামের ক্ষেত্রে। এবার এই টপিকটা হয়ে যাওয়ার পর আমরা যে টপিকটায় আসছি সেটা একটু প্র্যাকটিস করো। সেটাকে বলে 3টে টপিক। একটা হচ্ছে লিস্ট, সেট আর টপল। লিস্ট, সেট অ্যান্ড টপল, এই 3টে ডেটা স্ট্রাকচার একে করোনি, পাইথনই ফার্স্ট করছে। এখানে ধরো আমি আগের যে ভ্যারিয়েবলগুলো নিয়েছিলাম সেই ভ্যারিয়েবলগুলোর মধ্যেই, সো সেটা দেখার জন্য দেখো, আমরা যে 3টে আগে ভ্যারিয়েবলগুলো নিয়েছিলাম, মোবাইল ফোন, স্ক্রিন, এই ডেটা টাইপগুলোকে, যেগুলো মোবাইল ফোনটা কী ছিল, স্ক্রিনটা ফ্লোট, ব্যাটারিটা ইন্টিজার, অ্যান্ড্রয়েডটা বুলিয়ান। এদেরকে আমি যদি একটা কম্প্যাক্ট ডেটা টাইপের মধ্যে নিয়ে আসি, যেমন ধরো প্রথমটা নিলাম আমি মাই ফোন, আর হ্যাঁ মাই ফোন, এবং সেটাকে ধরো আমি যদি ডিক্লেয়ার করি ইকুয়াল টু দিয়ে, ধরো আমি একটা ডিক্লেয়ার করছি ইন থার্ড ব্র্যাকেট। ভালো করে দেখো, আমি এখানে ধরো শুধুমাত্র আমাদের ভ্যারিয়েবলগুলো নিচ্ছি, এমওবি আন্ডারস্কোর ফোন, কমা, তারপরেরটা আমি নিচ্ছি ধরো স্ক্রিন, SCREEN, তারপরেরটা আমি নিচ্ছি ধরো ব্যাটারি। আমি যদি এই ভ্যারিয়েবলগুলো, যেগুলো আমার আলাদা ডেটা টাইপ, তাদেরকে আমি কম্প্যাক্টলি এই থার্ড ব্র্যাকেটের সেটের মধ্যে দিলাম মাই ফোন বলে। আরেকটা নিচ্ছি ধরো সে ড্যাডস ফোন আন্ডারস্কোর, হ্যাঁ ড্যাডস ফোন। এখানে আমি নিচ্ছি ইন ফার্স্ট ব্র্যাকেট, রাইট? আগেটা নিলাম থার্ড ব্র্যাকেট, এটা নিচ্ছি ফার্স্ট ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট, আগে করে নিই, থার্ড সেকেন্ড ব্র্যাকেটে একই ভ্যারিয়েবল নিচ্ছি। দেখো মোবাইল ফোন, কমা স্ক্রিন, কমা ব্যাটারি, রাইট? সরি, ফার্স্ট ইন সেকেন্ড ব্র্যাকেট। আরেকটা নিচ্ছি ধরো মমস ফোন, এবং এটা আমি নিচ্ছি ধরো in first bracket, right? And I'm declaring here same thing, mobile phone, screen, battery, first bracket. এই 3টে ভ্যারিয়েবল সেট আমি নিলাম। এবার লেট রান দিস, এবং আমি ধরো এরপরে একটা নতুন উইন্ডো নিয়ে নিচ্ছি। আমি এদের টাইপ দেখব, কী করে দেখি আমরা টাইপ, প্রিন্টও দিতে পারতে আগে, যাই হোক। সো মাই ফোন, দেখো মাই ফোনটা কী টাইপে আসে, দ্যাট ইজ এ লিস্ট। সো থার্ড ব্র্যাকেটে যেটা আসে দ্যাট ইজ এ লিস্ট। যদি আমি আবার করি টাইপ, দ্যাট ইজ ড্যাডস ফোন, ডিটা ক্যাপিটাল দিয়েছিলাম, ড্যাডস ফোন, সরি মিস্টেক, ড্যাডস ফোন। দেখো এটা হচ্ছে লাস্টেরটা নেয় যদিও, কারণ আমরা তো ইয়ে করছি, লাস্ট পরেরটা সেট। আর যদি আমি নিই টাইপ mom's phone, this is a tuple. So this one is this one is a set, sorry, this one is a list, second one third bracket hole list, second bracket hole that is a set, আর থার্ড ব্র্যাকেটে হলে দ্যাট ইজ এ টাপল।
এই টোটাল এই তিনটে সেট আমরা তোমরা একটু ট্রাই করে দেখে নিও, দেখে আমাকে জানিও। সে উই কল ইট সাইন। দেন এর পরের ভিডিওটাতে আমি এটা নিয়ে একটু ডিসকাস করব। সো দিস ওয়ান ইজ ওভার।